গতকাল দ্বিতীয় দল হিসেবে পাঞ্জাব আইপিএল থেকে ছিটকে পড়েছে। এবার ছিটকে পড়ার মিশনে গুজরাট টাইটান্স। গুজরাটের মোকাবেলা আজ চেন্নাইয়ের সঙ্গে। আজকে গুজরাট হারলেই তৃতীয় দল হিসেবে তারা ছিটকে পড়বে। অন্যদিকে চেন্নাই যদি আজকে জেতে তাহলে 12 খেলায় তাদের পয়েন্ট হয়ে যাবে 14। গুজরাটের 11 খেলায় 8 পয়েন্ট রয়েছে। আজকের ম্যাচ জিতলে পয়েন্টের একেবারে তলানি থেকে তারা একটু উন্নতি করবে। 12 খেলায় সেইখানে তাদের পয়েন্ট হবে 10। কিন্তু তাদের প্লে অফে খেলা আমার মনে হয় যে যত আজকের ম্যাচ জিতলেও খাতা কলমে হয়তো টিকে থাকবে, কিন্তু আইপিএল মোটামুটি গুজরাটেরও শেষ হয়ে গেছে। চেন্নাই ভালোভাবে নিজেদের অবস্থান প্লে অফে নেওয়ার জন্য আজকের ম্যাচটা জিততেই চাইবে। তাদের 11 খেলা থেকে 12 পয়েন্ট রয়েছে। বাকি 3 খেলা জিতে তারা 18 পয়েন্ট নিয়ে প্লে অফে খেলতে চাইবে। সেটাই স্বাভাবিক। এখন সেই চাওয়াটা কতটা পূর্ণ হয় সেটাই দেখব। গুজরাট খুব একটা ভালো করতে পারছে না, একের পর এক পরাজয় এবং পরাজয়ের বৃত্তের মধ্যেই তারা রয়েছে। চেন্নাই গত ম্যাচে তারা দারুণ একটা জয় পেয়েছে পাঞ্জাবের সঙ্গে। তার আগে টানা 3 ম্যাচ তারা নিজেদের স্টেডিয়ামে খেলেছে। নিজেদের স্টেডিয়ামে 3 ম্যাচের মধ্যে কিন্তু তারা 2 ম্যাচই হেরেছে এবং টানা যে 5 ম্যাচ খেলেছে 5 ম্যাচের 3 ম্যাচ তারা হেরেছে। এই হারের বৃত্তের মধ্যে চেন্নাইও ছিল গত কিছুদিন। লাস্ট ম্যাচ যদিও জিতেছে তারা, আজকে দারুণ একটা জয়ে তারা ফিরে আসতে চাইবে। পাথিরানা নিশ্চিত করেই আজকে খেলবেন, একাদশে থাকবেন। মাঝখানে তিনি দেশে ফিরে গিয়েছিলেন, দেশে ফিরে গিয়ে ভিসা কার্যক্রমে অংশ নিয়েছিলেন। পাথিরানাকে ফিরে পেলে দলের শক্তি নিশ্চয়ই বাড়বে। চেন্নাই আজকে কিভাবে গ্লেসনকে তারা দলে অন্তর্ভুক্ত করে কিনা, ফাস্ট বোলিংয়ের মুস্তাফিজের রিপ্লেসমেন্ট হিসেবে যে ইংলিশ ক্রিকেটারকে তারা দলে নিয়েছে তাকে খেলায় নাকি থিকসানাকে, শ্রীলঙ্কান স্পিনার থিকসানাকে খেলায় বিদেশি বোলার হিসেবে, সেটাই দেখার বিষয়। গুজরাটের আসলে তেমন কোনো অপশন নেই। গুজরাটের সাইড বেঞ্চে কেন উইলিয়ামসনকে বসিয়ে রেখে তারা অন্যদেরকে দিয়ে ট্রাই করছিল, সেগুলো কোনো কিছুই হয়নি, কোনো কিছুতেই আসলে কাজ হয়নি। ডেভিড মিলার 2-1 ম্যাচে ভালো খেলেছেন, কিন্তু সব মিলিয়ে তাদের কোনো কাজই হয়নি। শুভমান গিল অধিনায়কত্ব করছেন, তার নিজের পারফরমেন্স খুবই বাজে এবং দলের পারফরমেন্সও খুব একটা আপ টু ডেট করতে পারেননি। এই কারণে এবারের আইপিএলের সমস্ত আশা ভরসাই মোটামুটি শেষের দিকে। আজকে খাতা কলমের হিসাবটা শেষ হয়ে যাবে যদি হেরে যায় তার দল। শুভমান গিল এই আইপিএলে খারাপ খেলার কারণে ভারতের যে টি-20 বিশ্বকাপ দল, সেই দলেও নিজেকে অন্তর্ভুক্ত করতে পারে নাই। গুজরাট দলটা মূলত হার্দিক পান্ডিয়া চলে যাওয়ার পর এলোমেলো হয়ে গেছে, সেই এলোমেলো দলটাকে গুছিয়ে নিতে পারেননি শুভমান গিল। অন্যদিকে ঋতুরাজ গায়কোয়াড়, তিনি কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছেন। শেষ পর্যন্ত সেরা ব্যাটসম্যান হিসেবে এবারের আইপিএলে তিনি পুরস্কার পেয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তার এবং বিরাট কোহলির মধ্যে বেশ যুদ্ধ চলছে। সেই যুদ্ধে শেষ পর্যন্ত কে জিতে সেটাই দেখার বিষয়। ধোনির সম্ভবত এবারের আইপিএলই শেষ আইপিএলটা নিশ্চয়ই তিনি রাঙাতে চাইবেন। চেন্নাইয়ের মাঠে হবে ফাইনাল খেলা, সেই ফাইনালটা খেলতে চাইবেন। সব মিলিয়ে চেন্নাইয়ের জন্য আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। গুজরাটকে হারিয়ে তারা প্লে অফের দৌড়ে অনেকখানি এগিয়ে যেতে চাইবে এবং আমিও আজকের ম্যাচে চেন্নাইকে এগিয়ে রাখব, কারণ গুজরাটের দলের অবস্থা ততটাই ভঙ্গুর যতটা প্রত্যাশার চাইতে অনেক বেশি।